দক্ষিণ কলকাতার ইতিহাস কলকাতার ঔপনিবেশিক উন্নয়ন এবং 1947 সালের পরবর্তী রূপান্তরের সাথে জড়িত। একসময় এই কলকাতায় ব্রিটিশ ঔপনিবেশবাদী এবং স্থানীয় বাঙালিদের পাশাপাশি উত্তর ভারত থেকে আসা শ্রমিকদের আবাসস্থল ছিল, যারা সমৃদ্ধ বন্দর এবং পাটকলগুলিতে কাজ করত। পাশাপাশি পশ্চিম ভারত থেকে আসা পার্সি, মারোয়ারি এবং গুজরাটিরাও ছিল। বাগদাদি, ইহুদি, আর্মেনিয়ান, গ্রিক, পর্তুগিজ এবং চীনা সহ অভিবাসীদের বিশাল সম্প্রদায়ও ছিল। আর নানান ধর্মের বা জাতির আবাসস্থল এই কলকাতা হওয়ায় রন্ধন সম্পর্কীয় ভূদৃশ্য বৈচিত্র্য দেখা যায়। কিন্তু রন্ধন সম্পর্কীয় শিল্পকলার এক চমকপ্রদ আকর্ষণ হিসাবে কলকাতার পুরানো প্রিয় খাবারের স্থানগুলি তাদের আরামের সাথে অন্বেষণের রোমাঞ্চের ভারসাম্য বজায় রেখে চলেছে। আর আমরা সেদিন গিয়েছিলাম দক্ষিণ কলকাতার তেমনই দুটি খাবারের রেস্তোরাঁ বা হোটেলে। আমরা প্রথমেই গিয়েছিলাম হাজরা রোডে অবস্থিত শতাব্দী পুরানো একটি রেস্তোরাঁতে। রেস্তোরাঁটির নাম হলো নভেলটি ইটিং হাউস, যেটিকে প্রায়শই ওল্ড নভেলটি বলা হয়। আর রেস্তোরাঁটি প্রতিষ্ঠিত হয় 1929 সালে। মূলত ক্লাসিক বাঙালি খাবার পরিবেশনের জন্য এটি পরিচিত। এখানকার জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম হলো রুটি তড়কা, ডাল ভাত। এখানে বলে রাখি, স্থানীয়দের কাছে দ্রুত এবং খাঁটি খাবার পরিবেশনের জন্য এই রেস্তোরাঁটি অত্যন্ত পরিচিত। তা আমরা এখান থেকে প্রথমেই নিয়েছিলাম রুমালি রুটি আর সাথে পনির তড়কা, যার স্বাদ ছিল বেশ ভালো। আর এরপর নিয়েছিলাম চিকেন বাটার মশলার সাথে আবারও রুমালি রুটি। এখানকার এই চিকেন বাটার মশলা খেতে ছিল খুবই সুস্বাদু। এই সুস্বাদু খাবারের জন্য এটি একটি জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে। আর এর ঠিক পরেই আমরা গিয়েছিলাম এই হাজরা রোডে অবস্থিত একটি পাঞ্জাবি হোটেল বা রেস্তোরাঁতে, যেটি 42 বছরের পুরানো। নাম হলো শেঠি হোটেল। এই হোটেলটি প্রতিষ্ঠা করেছিলেন ভূতনাথ সিং নামের এক পাঞ্জাবি ব্যক্তি। তিনি মূলত প্রথম দিকে অথেন্টিক পাঞ্জাবি খাবার নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, তবে সময়ের সাথে সাথে চাইনিজ, মাল্টি কিউজিন এবং নানান ধরনের উত্তর ভারতীয় খাবার যোগ করেন তাদের রন্ধন প্রণালীতে। আর আমরা এখান থেকে প্রথমেই নিয়েছিলাম চিকেন সিক উইথ গ্রেভি আর বাটার নান, যা স্বাদে ছিল খুবই সুস্বাদু। এরপর নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি, যা গরমে খুবই তৃপ্তিদায়ক। আর এখানকার এই লস্যি স্বাদে ছিল ভীষণ সুন্দর। তবে দোকানটি বর্তমানে ভূতনাথ সিং এর পুত্র রবীন্দ্র সিং পরিচালনা করেন। সবশেষে বলি, এইসব সুস্বাদু খাবারের স্বাদ নিতে চাইলে ঘুরে আসতে পারেন দোকানগুলো থেকে। লোকেশন আর পুরো ভিডিওর লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। যাওয়ার আগে বলি, নিত্য নতুন গল্প শুনতে আর সুস্বাদু খাবারের লোকেশন জানতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।